মাগুরার শ্রীপুর উপজেলার নাকল বরিয়ালদহ মাছ বিভিন্ন পরিবহনে করে আসছে পাটকাঠি স্তূপ করে রাখা হচ্ছে মাঠেরই একপাশে। এগুলো চুল্লিতে ফেলে তৈরি করা হয় ছাই, যা ব্যবহার হয় কার্বন হিসেবে। পরে তা বস্তায় ভরে রপ্তানি করা হয় বিদেশে। তবে স্থানীয়দের অভিযোগ, পুরো এই কার্যক্রমে মানা হয় না বিধিনিষেধ। পাটকাঠির কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, এলাকায় বাড়ছে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগ। ছায়ের কারণে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। প্রচুর ধুম হয়, গন্ধে থাকা যায় না, ফসলের ক্ষতি হয়। এই শ্বাসকষ্ট যারা আছে তারা থাকতে পারে না। ছায়ের ফ্যাক্টরির জন্য আমাদের ধানের যেসব আবাদি জমি এটা সম্পূর্ণই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা বন্ধের দাবিতে একাধিকবার মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি হলেও মেলেনি প্রতিকার। একাধিকবার পরিবেশ অধিদপ্তর থেকে এসে কারখানাটি বন্ধ করা হলেও কিছুদিন পর আবারও চালু হয়ে যাচ্ছে। এ অবস্থায় স্থায়ী সমাধান চান স্থানীয়রা। ছোট ছোট শিশু যা এলাকায় আছে এদের জীবনও বিপন্নপূর্ণ। এরা দেখা যাচ্ছে কি যে কুয়াশার ভিতরে সাইড ধোয়ায় এদের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। এখানে শিশুদের এবং বৃদ্ধদের এদের প্রায় নেবুলাইজ করতে হয়, কারণ কি শ্বাসকষ্ট ভোগে। বিশেষজ্ঞরা বলছেন, এসব ছাই রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হলেও পরিবেশের উপর তা বিরূপ প্রভাব ফেলে। তাই এসব ছাই পরিবেশের সাথে মিশে প্রকৃতিতে বাড়ছে কার্বনের মাত্রা, গরম হচ্ছে তাপমাত্রা। পাটকাঠি দহনের ফলে যে কার্বনগুলো আমরা সংগ্রহ করে বিদেশে হয়তো বা রপ্তানি করা হয়, এই রপ্তানির ফলে কিছু বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি ঠিকই, কিন্তু এটা আমাদের জন্য বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা বৈদেশিক মুদ্রা আসলেও আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এ অবস্থায় শিগগিরই কারখানা বন্ধের দাবি স্থানীয়দের। এখন মাগুরা।